আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। চলো না, ঝোপে যাই একটু সময় কাটে। চলো। ওয়াও, কি হ্যান্ডসাম দেখতে, কত সুন্দর ছেলেটা, কি সুন্দর চেহারা। ও বাবা, ছেলের তাড়িও আছে দেখছি, একে আমার পটাতেই হবে। ও বাবা, হাই পাঠিয়েছি আমি, হ্যালো লিখি। হ্যালো। 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 হ্যাঁ, তুমি কোথায়? আমি তো চলে এসেছি পার্কে, তুমি কোথায়? কোথায়? তুমি কোথায় আছো বলো, আমি পার্কের ভিতরে চলে এসেছি। আমি তো পার্কে বসে আছি। ও আচ্ছা, দাঁড়াও যাচ্ছি। ঠিক আছে, আসো। আরে, ওই তো। কি ব্যাপার, গায়ের উপরে উঠে বসছেন কেন? কেন, আমার কি সেই অধিকার নেই? কাল রাতে তো ফোনে এত কথা বললে, আজ বলে ওয়াতে নিয়ে যাবে, তো এখন দূরে সরে যাচ্ছে কেন? আপনি এইসব ব্যাপার জানেন কি করে? আপনি কে? আমি তো বিপাশা, মনে খুব পিপাসা। মানে আপনি বিপাশা? তাহলে ছবিতে ওটা কে? ছবি দেখে কি সব বোঝা যায়? তুমি শুধু ছবি দেখলে, আমার মনটা দেখলে না। চলো না, আমরা একটু ওয়াতে যাই, একটু প্রাইভেট টাইম স্পেন্ড করি। চলো না, চলো। থাক, অন্য কোনো না, একদিন না, টাইম না, বের চলো করে না, যাবো। আজকে আচ্ছা, চলো। আমার জরুরি খুব কাজ না, না, আজকে পড়ে চলো গেছে। না, চলো না, চলো। থাক থাক, আজ হবে না, না, অন্য চলো। কোনো একদিন। আমার জরুরি খুব কাজ। আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে সোনা? আমি তোমাকে আমার করেই ছাড়বো। কিরে, মাল কই? মাল তো শেষ হয়ে গেল। আছে, দাঁড়া, আমার কাছে এই তো। এই ছোট্ট দাঁড়া, দিচ্ছি, দাঁড়া। করা রে। বললাম একটু জল দিতে। রে, তুমি একটা জিনিস বস। এই আমি এতদিন ধরে এ শহরে থাকছি, ওই আমার সাথে তো এসব ঘটে না। আর তুমি এ শহরে নতুন, এই আসতে না আসতে তোমার পিছনে এসব পড়ে। আরে আমি কি করব? আমি কি ডেকে এনেছি নাকি? তো কিছু টাকা পয়সাতে বিদায় করতে পারলে না? আরে ভাই, এই তো টাকা পয়সার কোনো জায়গায় রাখেনি, গায়ে এসে হামলে পড়ছে। হ্যাঁ, বাবুন স্যার কথাটা ঠিকই বলেছে। কিছু টাকা পয়সা দিয়ে কাটাতে পারলি না? কালকে আমার ইম্পর্টেন্ট মিটিং ছিল, সেটাও ভেস্কে গেল। চুপ কর, জুনিয়র জুনিয়রের মতন থাক। বড় বড় কথা বলছে। দেখ ভাই, এবার কিন্তু থাইল্যান্ডের টিপসটা আর মিস করতে পারবো না। আগের বার তোরা থাইল্যান্ডে গিয়ে সেই মজা করেছিস, আমি শুধু এই কি বলে ইনস্টাগ্রামে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে শুধু রিয়াক্ট করে গেছি। এবার কিন্তু আর থাইল্যান্ডের টিপস আমি মিস করো না। আমার ওই আর টার্গেট পূরণ করতে 5-10 জন বাকি। আর তোর যা অবস্থা, আর তোর জন্য নয় টিপসটাই ক্যান্সেল হয়ে যায়। আরে মিটিংগুলোই হচ্ছে না, ওই মালটার জন্যই হচ্ছে না। যেখানে যাই সেখানেই উপস্থিত হয়ে আছে। তো আর তোমার ওই টিম মেম্বারগুলো? আমার ওই টিম মেম্বার সবগুলো ওই মুরগিগুলোকে পুড়ে ফেলেছে। আমার লাশ মগজ ধুলাইটা হয়ে গেলে আমার থাইল্যান্ডের ট্রিপ কনফার্ম। ইস, এতগুলো টাকা একটা মালের জন্য হচ্ছে না। দেখ ভাই, এই তোর কাছে এই চিটিং বাজিগুলো শিখে এত দূরে এসেছি, আর তুই শেষে কিনা একটা মালের জন্য ভয় পাচ্ছিস? তুই মনে রাখিস, তুই চিটার চন্দন। এই মার্কেটে যত চিটিং বাজ আছে সব তোর কাছে বাচ্চা। আর আমার দৃঢ় বিশ্বাস তুই পারবি। এহ, হ্যাঁ হ্যাঁ,
আমি সেই চিটার চন্দন, জন দমন। 100টা চিটার মরে আমার মতন চন্দনের জন্ম হয়েছে। 20-30টা নয়, 50টা মাল পটিয়ে তবে এই শহর ছাড়বে। আজ থেকে তোদের টার্গেট আমার টার্গেট। যা রুম বুক কর। এমন মগজ ধুলাই করবে না, শালারা বাপ বাপ করে টাকা ফেলে জয়েন করে চলে যাবে। আচ্ছা তাহলে এক কাজ করি, কালকে সব মুরগিগুলোকে নিয়েছি আর বাকিটা তুমি দেখে নিও। যা নিয়ে আয়। সিগারেট ধরা। চন্দন তুই নে। দে আরেকটা দে না। চিয়েস। হ্যাঁ চেস চেস চেস। হ্যালো, কিরে মিটিং এ আসবি না? ঘুম থেকে উঠিসনি মনে হচ্ছে এখনো। আরে তাড়াতাড়ি মিটিং এ আয়, সুজন টুজন সবাই ওরা চলে আসছে। কে রে তুই? ঘুমের সময় ডিস্টার্ব? আরে আমি বাবুন রে, চিনতে পারছিস না নাকি ঘুমের তালে? তাড়াতাড়ি আয়। ও বাবু, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, পাশের দোকান থেকে চা খেয়ে আমি যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। ঠিক আছে কটা রাখ, যাচ্ছি বেরোচ্ছি। তুল তুল তুল, আমার জানটাকে কেউ তুল। তুল তুল তুল, জানটাকে তুল। তুল তুল তুল, জানটাকে তুল, জানটাকে তুল। তুল তুল, গাড়ি তুল তুল। আমার জানটাকে নিয়ে ওর যেন না লাগে। এই এখানে ফেললি কেন? তুল তুল তুল, জানটাকে বসা। জান তোমার লাগেনি তো? কি নিস তোর আমাকে? ছাড় 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 বলছি, ছাড় ছাড় বলছি। ঠিক করে ধরো, ঠিক করে ধর। ছাড় 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 ছাড়। কোথায় পালিয়ে গিয়েছিলি? কেন পালিয়ে যাচ্ছ আমাকে ছেড়ে? ম্যাডাম খুব নড়ছে। থাক না জান আমার, কোথায় পালিয়ে গিয়েছিলি? কেন দূরে সরে গেছো? তুমি না বলেছিলে আমাকে ভালোবেসেছে, তো এখন কেন কাছে আসছো না? দাদা আমার ভুল হয়ে গেছে। না আমাকে ছেড়ে দাও দাদা দাদা। বলছো কেন? তুমি আমাকে বিপাশা বলবি? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। চলো না, ঝোপে যাই একটু সময় কাটে। চলো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ। না আমার ভুল হয়ে গেছে। ঝোপে চলো একটু করি। চলো। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও প্লিজ। এই কেউ এর হাতটা খুলে দে, এর হাতটা আমার জানি মন কষ্ট পাচ্ছি, এর হাতটা খুলে দে। এখানে একটু জঙ্গলে যাবো, প্রেম করবো, কেউ একটু হাতটা খুলে দে। সময় তো বোধহয় হয়ে এলো, দেখি তো সময়টা। এ বাবা, মাটা এখনো আসেনি। না, ফোনটা লাগাই। হ্যাঁ, কাজের সময় নট রিচেবল। এই একটা ইম্পর্টেন্ট সময় যদি ফোন না লাগে না, মাথাটা গরম হয়ে যায়। আবার কি? ও সুজন। হ্যাঁ সুজন বল। হ্যাঁ বাবুন স্যার, আপনারা কোথায়? চন্দন স্যারেরও দেখা নেই, আমি সব মুরগিগুলোকে পটিয়ে রেখেছি। না না, তুই মুরগিগুলোকে বসায় রাখ, ওদের একটু দেখাশোনা করে, আমি যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইরাও চলে এসছে, এ মাথাটা এবার গরম করছে আমার। না না ম্যাডাম ফোন বাজছে। ওই ছাড় 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 ছাড়। এনি কথা বলুন ম্যাডাম। এই কোথায় তুই? ফাজলাম আমার। এই কর, ছাড় ছাড়। আমার জানটাকে কষ্ট দিস না। কি করছিস এখানে? সেই কাল থেকে ফোন লাগাচ্ছে, ফোন লাগছে না তোর একদম। মাথাটা তো গরম করিস না, যেখানে আছিস। বাবুন বাবুন, ভাই 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 ভাই, তুই কোথায় আছিস? কোথায় আছিস? কি হয়েছে তোর? ভাই ভাই ভাই, কি হয়েছে? চন্দনের কি হলো? হ্যাঁ, চন্দনের কি হলো এই সময়? তাহলে ভাই সমস্যার সমাধান হলো? হ্যাঁ, তোমার জন্য আমার সমস্যার সমাধান হলো। যে সমস্যার সমাধান করবে ম্যাডাম, আপনি চলে আসছেন? বাহ, আপনাকে নিয়ে কথা হচ্ছিল। আপনি যে উপকারটা করেছেন, না এরকম কোনো ব্যাপার নেই, এটা তো নরমাল। আচ্ছা এই ছেলেটা কি করছে? এ তো চন্দনের লোকে, এইখানে কি করছে?
আসলে আপনি যে কাজটা করলেন বা যে ঘটনাটা ঘটালেন তার পুরোপুরি দায়িত্ব বা ক্রেডিটটা এর নাম সুজন। কিন্তু ওর সঙ্গে তোমার পরিচয় হলো কি করে? ঘটনাটা অনেক বড়, দাঁড়ান সিগারেটটা জ্বালিয়ে বুঝাচ্ছি আপনাকে। ঘটনা হচ্ছে আমি একদিন মালদা যাওয়ার জন্য বাস ধরবো বলে বাস স্ট্যান্ডে এসেছি, দাঁড়িয়ে আছি, কেবল সিগারেটটা জ্বালিয়েছি, তখন দেখি 3টা ছেলে আসছে ওদিক দিয়ে সামনে দিয়ে। আমি খেয়াল করিনি ব্যাপারটা, দেখি মাঝখানে ওখানকার ছেলেটার মধ্যে একজন ও চন্দন ছিল। আমার তো যথারীতি ওখানে মাথাটা গরম হয়ে গেল। আমি ঠিক বুঝতে পারছিলাম না ওই সময়টা আমি কি করব। পিছা করি, কিছুক্ষণ যাবৎ পিছা করার পর কিছুটা হলো বুঝতে পারলাম একেও শুরু করেছে হ্যারাসমেন্ট করা আর শয়তানি করাটা শুরু করে দিয়েছে। আমি যথারীতি খোঁজ খবরটা নিই এবং ওর সাথে আমি সাক্ষাৎ করার চেষ্টাও করি, তারপরে পুরো ঘটনাটা জানতে পারি যে ওর সাথেও ওই বাজে কাজগুলো হচ্ছে যেটা আমার ভাইয়ের সাথে হয়ে এসেছিল। আমি লোনে জড়িত হয়ে যাই, ফলে দাদার সঙ্গে দেখা হয়, দাদার কথা শুনে আমি সব ইনফরমেশন দিয়ে দিই। ও তাহলে তুমি সমস্ত ইনফরমেশন দিতে? ওসব কথা ছাড়েন, ব্যাপারটা হচ্ছে শেষ পর্যন্ত চন্দন ব্যাটাটার কি হলোটা কি সেটা কি হ্যাঁ, হলো? চন্দনের কি হলো? চন্দনের কি হলো? ম্যাডাম হয়ে গেল? হ্যাঁ, এই চল হয়ে গেছি। আহ